আধার নম্বর এখন প্রত্যেক ভারতীয় নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি 12 ডিজিটের নম্বর। যে নম্বরটি না থাকলে একদিকে যেমন ব্যাংকিং পরিষেবা পেতে সমস্যা হয়, ঠিক সেই রকমই আবার অন্যান্য বিভিন্ন পরিষেবার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। আর এমন একটি গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রেই এখন সংশয় তৈরি হয়েছে মূলত বেশ কিছু ব্যক্তিদের আধার কার্ড বা আধার নম্বর বাতিল হওয়ার কারণে। লোকসভা ভোটের আগে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার বেশ কিছু বাসিন্দাদের আধার কার্ড বাতিল হওয়ার খবর সামনে এসেছিল, যদিও পরবর্তীতে সেই সকল আধার কার্ড পুনরায় সক্রিয় করে দেওয়া হয় এবং ইউআইডিআইএ জানিয়ে দেয় কারো আধার নম্বর বাতিল করা হয়নি। কিন্তু পরবর্তীতে এই মামলা হাইকোর্ট পর্যন্ত পৌঁছায়। এই নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন। প্রতিবেদনটি হচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, হাইকোর্টে জানালো ইউআইডিএআই। এক দেশ এক আধার কার্ড, এই নিয়ম তো অনেক দিন ধরেই চালু হয়েছে। ভারতবর্ষে থাকতে গেলে আধার কার্ড ভীষণভাবে জরুরি। এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছুর সাথেই আধার লিঙ্ক হয়ে গেছে, কিন্তু এখনও মাঝে মধ্যে আধার বিতর্ক আধারেই রয়ে যায়। আধার কার্ডই কি ভারতের নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র? এই প্রশ্ন এখনও ভাবায় মানুষকে, কারণ এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। তবে এইবার সমস্ত প্রশ্নের উত্তর দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তাদের তরফ থেকে দেওয়া একটি বিবৃতিতে তারা কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার বলেছে যে আধার নম্বর নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র নয়। এই কথা ইউআইডিএআই এর আইনজীবী কলকাতা হাইকোর্টে নিজের মুখেই বলেছেন। আইনজীবী লক্ষ্মী গুপ্তা এই প্রসঙ্গে একটি বিবৃতিতে বলেন যে আধার কার্ড সেই সকল নাগরিকদের দেওয়া হয় যারা এই দেশে টানা 182 দিন বাস করেছেন। এটি দেওয়া হয় তারা যাতে সরকারি ভর্তুকি পেতে পারেন। এছাড়া জয়েন্ট ফোরামের তরফে এনআরসির বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হয়। সেখানে বলা হয় যে আধার অ্যাক্ট 2023 এর 28A বাতিল করা হয়েছে। তবে আইনজীবী বলেছেন যে ইউআইডিএআই আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দিতে পারে সেই ক্ষেত্রে যখন দেখা যাবে যে কোনো বিদেশি ব্যক্তি ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও এই দেশে অতিরিক্তভাবে থেকে যাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আধার কার্ডের বাতিল হওয়া নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয় তাই নিয়েই জানতে চায় জয়েন্ট ফোরাম। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই নিয়ে একটি জনস্বার্থ মামলা শুরু করেন জয়েন্ট ফোরাম। ফোরামের আইনজীবী ঝুমা সেন আধার কার্ডের এই বিভ্রান্তি প্রসঙ্গে বলেন যে কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্যের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দ্বন্দ্ব তৈরি হয়ে যায় ও নানান ধরনের বৈপরীত্য সৃষ্টি হয়। সিএমও থেকে এই নিয়ে চিঠি পিএমওতেও পাঠানো হয়েছে। ইউআইডিএআই প্রাথমিকভাবে এই প্রসঙ্গে নিজেদের মত প্রকাশ করে বলেন যে এটা একটা টেকনিক্যাল এরর। আধার কর্তৃপক্ষের তরফে এই প্রসঙ্গে বলা হয় যে এই পিটিশনটা নিয়ে শুনানি করা ঠিক নয়, কারণ এখানে যে সকল মানুষদের সম্পর্কে বলা হচ্ছে তারা ভারতের নাগরিক নন। আধার কর্তৃপক্ষ পাসপোর্ট অথরিটি বা ফরেনার্স অ্যাক্ট নিয়ে যারা কাজকর্ম করে থাকেন তাদের থেকে তথ্য নিতে পারেন। উল্লেখযোগ্য, ফোরামের পক্ষে আইনজীবী এই আধার বিতর্কে বলেন যে এই বিষয়টা হলো পিছনের দরজা দিয়ে এনআরসিকে লাগু করার মতো। সেই সাথে তিনি কলকাতা হাইকোর্টের একটি অর্ডার প্রসঙ্গে তুলে বলেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একবার ঠিক এই রকম আধার বাতিল করার ব্যাপারে নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল। এএসজি অশোক কুমার চক্রবর্তী তখন বলেন যে এই জনস্বার্থ মামলাটি চালিয়ে নিয়ে যাওয়া যায় না, কারণ এই পিটিশনে আধার অ্যাক্টের 54 ধারাকে চ্যালেঞ্জ করা হয়নি। সেই সাথে অশোক কুমার চক্রবর্তী আরও জানিয়ে দেন যে এইভাবে কোনো দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা চলে না।